وإن تصبروا وتتقوا فإن ذلك من عزم الأمور. وفي الحديث الشريف أفضل الجهاد كلمة حق عند سلطان جائر. সর্বপ্রথম আমি স্বাগত জানাই যারা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পক্ষে এলাকার যুব সমাজ এই প্রোগ্রামটাকে অর্গানাইজ করেছেন, তাদেরকে ধন্যবাদ। মঞ্চ উপবিষ্ট আমাদের শেখ পানিগুবরা হুজুর কেবলার সাহেবজাদা, আমার স্নেহভাজন হযরত মৌলানা শফি সাহেব ও ঘোষক আলহাজ মৌলানা মুসা সরদার সাহেব, সম্মানিত সুধী বিভিন্ন বয়সী সত্যের পক্ষে সংগ্রামী শ্রোতাবৃন্দ, আজকের যে বিষয়টাকে কেন্দ্র করে এই গোধূলি লগ্নে আমরা একটা প্রোগ্রামকে শোনার জন্য উপস্থিত হয়েছি। যারা মনোযোগের সঙ্গে শুনছিলাম ইতিপূর্বে মৌলানা মুসা সরদার সাহেবের কথা এবং বিদায়ী বক্তা ভানু সরকারের কথা, তারা কম বেশি ব্যাপারটা বুঝে গেছি। বরং এর ঊর্ধ্বে বলা যায় সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় বিষয়টাকে নিয়ে দেশের নাগরিকরা, বিশেষত মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়রা উত্তাল। সম্মানিত ভাইরা, আমরা ইতিহাসের পাতা খুলে দেখি আর দেশের বর্তমান কেন্দ্রীয় সরকারের আচরণ এবং একটি জাতির প্রতি তাদের দ্বিচারিতা মনোভাব, যেটি একটু চৌকলা মানুষ কারোর কাছে কিছু গোপন নেই, যে দেশের বর্তমান কেন্দ্রীয় সরকার তারা নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে মুসলিম সম্প্রদায়টাকে কোণঠাসা করে ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার একটা অপকৌশল, একটা ব্ল্যাক প্রিন্ট, কালো নকশা তারা চালিয়ে যাচ্ছে। এটা আজকের নতুন নয়। আমরা বক্তাদের কাছ থেকে যেগুলো শুনছি সেগুলো ঘটিত ইতিহাস। আমরা যেগুলো শুনছি সেগুলি মুসলমানদের ব্যাপারে অত্যাচার, অবিচার, নিপীড়ন, লাঞ্ছনা। কিন্তু বলেন আইনের আওতায় ফেলে আর আদালতের রায়ে মুসলমানদের পক্ষে আর আরএসএস বলি আর বিজেপি বলি এদের অপকৌশলের বিপক্ষে আপনারা কটা সমর্থিত মত পেয়েছেন? আমার কথা বুঝতে পারছেন কি? আমরা অত্যাচারিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি, মুসলিমদের বিভিন্ন পার্সোনাল লয়ের উপরে হস্তক্ষেপ করা হচ্ছে, সব কিছু আমরা শুনছি, ইতিহাস আর চলমান গল্প। কিন্তু এর বাস্তব ফল আমরা কি পাচ্ছি একটু ভাবতে হবে। কি পাচ্ছি বাস্তব ফল? তারা 3 তালাকের ব্যাপারে রায় দিল 1 তালাক হবে। তারা ফারাজি সত্যের ব্যাপারে রায় দিল ছেলেরা যতটা সম্পত্তি পাবে মেয়েরা ততটা সম্পত্তি পাবে। ভাই, তারা কখনো ছবল মেরে বলছে মসজিদে অস্ত্র কারখানা আছে, কখনো বলছে মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, কখনো বলছে পাকিস্তানে চলে যাও, কখনো বলছে মুসলমানের 2টো স্থান, হয় কবরস্থান না হলে পাকিস্তান, কখনো বলছে বাংলাদেশে চলে যাও, কখনো বলছে দাড়ি ছিঁড়ে নেব, কখনো বলছে টুপি খুলে নেব, কখনো বলছে এই জায়গাটাকে
তারা গাঁজা বানাবে এবং দেশটাকে মুসলিম শূন্য করবে। আচ্ছা ভাই, একটা গণতান্ত্রিক দেশে যদিও ইসলামের দৃষ্টিতে ধর্মনিরপেক্ষ হারাম, কিন্তু তারা গণতান্ত্রিক দেশ বলে ভারতবর্ষটাকে চিহ্নিত করেছে এবং ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ বলে তারা চিহ্নিত করেছে। তাহলে এই দেশটাতে যত ধর্মের মানুষ বাস করবে তাদের প্রত্যেকেরই ধর্মীয় স্বাধীনতা থাকবে। আচ্ছা, এই জাতীয় ভাষাগুলো এটা কি সত্যি সত্যি মুসলমানদের ধর্মের পক্ষে একটা শব্দ একটা বাক্য আছে বলে মনে হয়? ঠিক করে বলুন। আচ্ছা, দেশের আইন এদের বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে? দেশের আইন এদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিল? এরা যেই মোটা মোটা সাম্প্রদায়িক বুলিগুলো আওড়াচ্ছে এবং একটি জাতের বিরুদ্ধে তারা যে বিষোদ্গার করছে, তার বিরুদ্ধে বাস্তব এদের পদক্ষেপ কি দেখেছেন কিছু? হ্যাঁ, আচ্ছা আপনি বলেন, যারা এই জাতীয় কথাগুলো বলছে, ভাই আমাদের কি মুখ নেই? আছে না নেই? হ্যাঁ, এই অন ক্যামেরায় কথা বলছি, 10 মিনিট কথা বলবো, গোড়া ভারতবর্ষে আগুন জ্বলে যাবে। পারবো না? পারবো না? হ্যাঁ, 2 ফোঁটা কালি খরচ করে 10 লাইন লিখবো, সারা ভারতবর্ষে আগুন জ্বলবে। পারি না? কিন্তু জেনে রাখবেন, গোটা বিশ্বের মাটিতে যদি শান্তিপ্রিয় কোনো জাতি থাকে তার নাম মুসলমান। মুসলমান কখনো অশান্তি চায় না। হযরত আদম ছিলেন শান্তিপ্রিয় পৃথিবীর প্রথম মানুষ। কাবিল অশান্তি করেছে, হাবিল ছিল শান্তি প্রতিষ্ঠাকারী, কাবিল ছিল সন্ত্রাসী। হযরত নূহ নবী ছিলেন শান্তি প্রতিষ্ঠাকারী, কেনান ছিল সন্ত্রাসী। নবী ইব্রাহিম ছিলেন শান্তি প্রতিষ্ঠাকারী, তার বাচ্চারা ছিল সন্ত্রাসী। নবী মুসা ছিলেন শান্তি প্রতিষ্ঠাকারী, ফেরাউন তার দলীয় লোকেরা ছিল সন্ত্রাসী। নবী ঈসা ছিলেন শান্তি প্রতিষ্ঠাকারী, ইহুদিরা ছিল সন্ত্রাসী। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শান্তিপ্রিয় প্রতিষ্ঠাকারী, আবু লাহাবরা ছিল সন্ত্রাসী। আজকের সারা বিশ্বের মাটিতে এই মুসলিমরাই শান্তি প্রতিষ্ঠার পক্ষে এবং শান্তিকে বাঁচানোর পক্ষে। আজকের পৃথিবীতে সন্ত্রাসী হলো সারা পৃথিবীর সাম্প্রদায়িক মনোভাবাপন্ন সব ধর্মের কুলাঙ্গাররাই। তারা আজকে শান্তির জায়গা দখল করে মুসলমানদেরকে সন্ত্রাসীর দিকে ঠেলে দিচ্ছে। প্রিয় ভাই, এই মুহূর্তে গোটা ভারতবর্ষ বলি আর পশ্চিমবঙ্গ বলি আর কেন্দ্রীয় সরকারের পশ্চিমবঙ্গের দালালদের কথা বলি, ভাই এরা চাইছে যে কোনো অবস্থাতেই হিন্দু মুসলিম একটি দাঙ্গা বাঁধিয়ে দিয়ে, একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে, এরা মিরাটে দাঙ্গা করেছে, এরা মুজাফফরনগরে দাঙ্গা করেছে, এরা গুজরাটের গোদরায় দাঙ্গা লাগিয়েছে। আল্লাহ শকর, পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত এই সাম্প্রদায়িক দাঙ্গাটা মুখ বলা বলি হয়েছে, চাপান উতর হয়েছে, কিন্তু আজও রক্তপাতটা হয়নি। এরা চাইছে যে কোনো মূল্যে এই দাঙ্গাটা লাগিয়ে দিয়ে ভারতবর্ষের 14% মুসলমানকে পদদলিত করে 86% অমুসলিমদেরকে তোষণ করার স্বপ্নই হচ্ছে এদের মূল ধান্দা, আর কিছু না। সুতরাং ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল বলুন আর অন্যান্য যাবতীয় বিষয়ের কথাই বলুন না কেন, ভাই এক কথায় বুঝে রাখুন যে আজকের কেন্দ্রের পক্ষ থেকে চলছে বৈষম্য, অবিচার, অত্যাচার, অনাচার, চলছে নিপীড়ন, নৃশংসতা, নিগ্রহতা। এটি পাওনাদার। যদিও ভারতবর্ষের হিন্দু, শিখ, ইসাই অনেক মানুষ আছেন সংবিধান বাঁচানোর পক্ষে, সংশোধনী বিল বাতিলের পক্ষে, সেটা আপন জায়গায়, তাদেরকে ধন্যবাদ। কিন্তু তারপরেও মনে রাখবেন, দহন জ্বালা, গাত্রদাহ, কলিজার খনন তাদের নাই, কলিজার খনন আছে মুসলমানদের। কারণ
এই সম্পত্তিগুলো তাদের বাপদাদাদের, যার পিছনে রয়েছে সওয়াবের আশা। আজকের আপনারা শুনছিলেন জি। আর আমি অনেকদিন আগে থেকে শুধু শুনিনি, বই পড়ে দেখে রেখেছি জি। কলকাতায় বলুন, বসিরহাটে বলুন, বড় বড় শহরগুলোতে বলুন, প্রচুর পরিমাণে অক্ষের সম্পত্তির উপরে অফিস, শুয়ারের খোঁড়, ফুটবল খেলার মাঠ এবং কবরস্থানকে বানানো হয়েছে তাদের খেলার জায়গা। বসিরহাটে আছে, বারাসাতে আছে, কলকাতাতে আছে, যেগুলো সব মুসলমানদের বাপদাদাদের দানকৃত সম্পত্তি। সেগুলো একদম নীরবে নিস্তব্ধে দখল করছে। আমরা সে ব্যাপারে প্রতিবাদ করতে যাইনি, ব্যাপারটা জানিনি। ইতিহাসের কথা ইতিহাসে আছে। মাঝখান থেকে মুসলিমদেরকে বঞ্চিত করে ভাই অন্যেরা ভোগ দখল করছে। আজকের বিজেপি ভুল করেছে। বিজেপি যদি আইন পাস না করে এমনি এমনি দখল করতো, আমরা নাকে তেল মেরে ঘুমুতুম। বিজেপি ভুল করে আইন করে মুসলমানদের খেপিয়েছে জি। কিন্তু ভাই আমার, যতই আমরা খেপি আর যাই করি, আমি একটা কথাই শুধু বলি, যারা শান্তি চায় না, যারা সম্প্রীতি চায় না, যারা ভদ্র নয়, যারা মানুষে মানুষে লড়াই করে রক্তের খেলা খেলতে চায়, ভাই দেশ জুড়ে যত আন্দোলন হোক না কেন, এই নরপিশাচ বাঘ আর সিংহের থেকেও যাদের অন্তরগুলো আরো জঘন্য আর ঘৃণ্য, এ জাতির ভিতরে মানবতা, দরদ আর শান্তির মিত্রতার কোন দানা তৈরি হবে আমি বিশ্বাস করি না। আপনারা করেন কিনা জানি না। হয়তো দেশের নাগরিকদের আন্দোলনের বিনিময়ে অধিক সংখ্যক জনসমর্থন আর জনজাগরণের ভিত্তিতে বিল প্রত্যাহার হতে পারে, কিন্তু দেখুন, বিল প্রত্যাহার করা মানে তাদের কলিজা থেকে হিংসা, শত্রুতা আর অত্যাচার আর অনাচার, অবিচারের এই সিংহ আর বাঘ্রের মতো এই নৃশংসতা আর এই স্বৈরচারিতার অত্যাচারের মানসিকতা বন্ধ হবে না।